আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডার কোর্সের দ্বিতীয় মডিউল এলিমেন্টর মাস্টার ক্লাসের 14 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা যে উইজেটগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মেনু অ্যাঙ্কর উইজেট, HTML উইজেট, শর্টকাট উইজেট, সাইডবার উইজেট। আর এই মেনু অ্যাঙ্কর উইজেটটির সাহায্যে আমরা দেখব কিভাবে আমরা ওয়ান পেজ নেভিগেশন সেট আপ করতে পারি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এখনও আমাদের নো কোড লার্নার কমিউনিটি ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমি অলরেডি আমাদের যে এলিমেন্টর ড্যাশবোর্ড আছে সো এখানে আমি আসি। সো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এলিমেন্টর যে ট্যাব উইজেটটি আছে এটি নিয়ে। যদি আপনি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে উইজেটের যে ভিডিওটি আছে সেটি দেখে আসবেন। এখন আমরা দেখব HTML উইজেটের কাজ, এই জন্য আমি এখানে সার্চ দিচ্ছি HTML। সো এই উইজেটটি এখানে টেনে এনে আমি নিচে রাখলাম। সো এই HTML উইজেট বা HTML যে কোড উইজেটটি আছে এটার মূল কাজ হচ্ছে আমরা আমাদের পেজের ভিতরে যদি কোনো কোড রিলেটেড কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই HTML কোড যে উইজেটটি আছে এটি ব্যবহার করতে হবে। যেমন আমি যদি একটু আপনাদেরকে একটা HTML কোড লিখে দেখাই, যেমন আমি চাচ্ছি এখানে আমি H1 যে ট্যাগটা আছে এটার কোডটা লিখবো। সো আমি শুরু করলাম এবং এখানটা H1টা শেষ করলাম এবং এখানের মাঝখানে যদি আমি এখন লিখে দিই এলিমেন্টর, তাহলে দেখবেন যে এটা মূলত H1 ট্যাগের ভিতরে থাকলো। এরকম কোড রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলো করার জন্য আমাদেরকে এই HTML কোড যে উইজেটটি আছে এটি ব্যবহার করতে হবে। এছাড়া আমরা যদি চাই কোনো একটা ইউটিউব ভিডিও কিন্তু আমরা ইনভাইট করে নিয়ে আসি, যেমন আমাদের চ্যানেলের যে ইন্ট্রো ভিডিওটি আছে এটি আমি চাচ্ছি ইনভাইট করতে। সো এই জন্য আমি শেয়ারে ক্লিক করে এখানে ইনভাইটের এখানে যে কোডটা আমাদেরকে দিয়েছে ওয়েব ফ্রেমের এইটা আমি কপি করলাম। কপি করে এখন যদি আমি এই HTML উইজেটের এখানে যদি পেস্ট করে দেই তাহলে কিন্তু আমাদের ভিডিও যেটা আছে সেটা কিন্তু চলে এসেছে। সো এরকম করে আসলে আমরা কোড রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলো করার জন্য আমরা আমাদের HTML যে উইজেটটি আছে এটি ব্যবহার করব। এটা কিন্তু কোনো স্টাইল নাই, এখানে ডিরেক্ট আমরা অ্যাডভান্স পাবো। সো অ্যাডভান্সে এসে আমরা মূলত এর আগের উইজেটে যে জিনিসগুলো দেখেছিলাম অ্যাডভান্সে ঠিক সেই উইজেটগুলো এখানে আমরা দেখতে পারবো। এখন আমরা দেখব শর্টকাট উইজেটটির কাজ কি। এই জন্য আমি এখানে শর্ট লিখতেছি, অর্থাৎ শর্টকাট যে উইজেটটি। সো এটি হচ্ছে শর্টকাট উইজেট। সো এটি আমি এখানে এনে রাখলাম। সো রাখানোর পর এখানে শর্টকাট উইজেটের ভিতরে আমরা দেখতে পারবো এখানে শুধুমাত্র আমরা একটা কোড রাখার জায়গা পাচ্ছি। এখানে কিন্তু বলে দিয়েছে যে ইন্টারিয়র শর্টকাট, অর্থাৎ এখানে আমরা কোনো একটা শর্টকাট রাখলে এটার প্রিভিউটা আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পারবো। যে ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগিং আছে, সেই প্লাগিংগুলো কখনো আমাদেরকে এলিমেন্টরের উইজেট ব্যবহার করতে দেয় না, তারা একটা শর্টকাট তৈরি করে দেয়। সেই শর্টকাটটার সাহায্যে তাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখাতে পারি। ঠিক সেরকম একটা প্লাগিং আমি অলরেডি এখানে ইনস্টল করে রেখেছি, যেটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7। সো এই কন্ট্যাক্ট ফ্রম 7 এর প্লাগিংটা দেখেন এখানে আমাদেরকে একটা শর্টকাট দিয়েছে। এখন আমি যদি এই শর্টকাটটা কপি করি, কপি করার পর আমরা যদি এখানে শর্টকাটটা পেস্ট করে দেই তাহলে আমরা এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাচ্ছি। আমি যদি পাবলিশ করি, পাবলিশ করে আমরা যদি এখানে দেখি সবার শেষে এসে, তাহলে দেখতে পাচ্ছি যে HTML উইজেটের মাধ্যমে যেটা আমরা ভিডিও টানলাম সেটা এখানে, এবং এখানে যে শর্টকাটের মাধ্যমে যে আমরা কন্ট্যাক্ট ফর্মটি নিয়ে আসলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই শর্টকাট উইজেটটার মেইন কাজ হচ্ছে কোনো একটা প্লাগিং যদি আমাদেরকে কোনো শর্টকাট দেয় সেই শর্টকাটটা আমরা যদি পেজ বিল্ডারে বা কোনো একটা পেজে শো করাইতে চাই এলিমেন্টরের সাহায্যে, তখন আমরা এই শর্টকাট যে উইজেটটি আছে এটি ব্যবহার করব। এই শর্টকাট উইজেটটিরও কোনো স্টাইল অপশন নাই, ডিরেক্ট আমরা অ্যাডভান্স অপশনে এর আগের উইজেটগুলোতে যে অপশনগুলো দেখতে পেয়েছিলাম এখানেও ঠিক সেই জিনিসগুলো দেখতে পারতেছি। এখন আমরা দেখব সাইড বার উইজেট। সো এই জন্য আমি এখানে সাইড লিখতেছি। সো এখানে সাইড বার উইজেটটি চলে আসবে। সো আমি নিচে রাখলাম। সো এখন দেখতেছেন এখানে আমাদেরকে সাইড বার লেখা দেখাচ্ছে। যেহেতু এখন আমরা এখানে এলিমেন্টরের যে হ্যালো এলিমেন্টর থিমটি আছে এটি ইউজ করতেছি, ঠিক এ কারণে এই থিমের কোনো সাইড বার নেই। যখন আমরা প্রিমিয়াম থিম ইউজ করব, অর্থাৎ এর পরের মডিউলে যখন আমরা দেখব কিভাবে প্রিমিয়াম থিম কাস্টমাইজ করতে হয়, তখন আমরা দেখব মূলত এই সাইড বারটার কাজ কি। যদি এখন আমাদের ওয়েবসাইটে যদি সাইড বার থাকে সেই সাইড বারটা মূলত আমরা এই সাইড বার যে উইজেটটি আছে এটির সাহায্যে এলিমেন্টরের কোনো একটা পেজে শো করাইতে পারবো। যদি সাইড বার থাকে তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করে এখানে সেই সাইড বারগুলো দেখতে পারবো, সেগুলো সিলেক্ট করে দিলে এখানে আমরা সেই সাইড বারটি দেখতে পারবো। সো এই সাইড বার উইজেটটির সাহায্যে আপনারা চাইলে কোনো একটা সাইড বার এখানে শো করাতে পারবেন। এই সাইড বার উইজেটেরও এখানে কোনো স্টাইল নেই, ডিরেক্ট হচ্ছে অ্যাডভান্স সিটিক্স। সো অ্যাডভান্সটা তো সেম আমরা এর আগের উইজেটগুলোতে যেরকম দেখেছিলাম ঠিক সেরকম। এখন আমরা এলিমেন্টরের গুরুত্বপূর্ণ একটি উইজেট দেখব, সেটি হচ্ছে মেনু অ্যাঙ্কর। এই মেনু অ্যাঙ্কর উইজেটটির সাহায্যে আমরা মূলত ওয়ান পেজ নেভিগেশনটা সেট আপ করতে পারবো। সো এই জন্য আমি এখানে মেনু লিখে সার্চ দিচ্ছি। সো মেনু লিখে সার্চ দিলে আপনারা এখানে এই মেনু অ্যাঙ্কর উইজেটটি দেখতে পারবেন। সো আপাতত এটি আমি এখানে নিচে এনে রাখতেছি। সো এটি নিচে রাখার ফলে এখানে আমরা কন্টেন্টের ভিতরে শুধু এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের বলতেছে আইডি অফ দ্য মেনু অ্যাঙ্কর। সো এখানে আমাদেরকে কোনো একটা আইডি
আইডি দিতে হবে। যখন এখানে ফর এক্সাম্পল তারা কিন্তু দিয়ে দিছে যে অ্যাবাউট, এবং নিচে এখানে বলে দিছে তারা উইদাউট হ্যাশ। আমি এখন এখানে একটা আইডি দিব, ধরেন FAQ, দেন এখানে কিন্তু আমি FAQ আইডিটা দিলাম, এটি আমি এখন কপি করব। কপি করার পর আমি যেটা করব, এই যে মেনু অ্যাঙ্করটাকে আমি অ্যাকর্ডিয়ানের সামনে দিব। আমি অ্যাকর্ডিয়ানের সবার প্রথমে দিলাম। সো এখন দেখেন আমাদের যে অ্যাকর্ডিয়ানটা আছে, এই অ্যাকর্ডিয়ানের প্রথমে কিন্তু চলে এসেছে আমাদের মেনু অ্যাঙ্করটা। আপনারা যদি নেভিগেশনটা খেয়াল করেন তাহলে দেখবেন এখানে অ্যাকর্ডিয়ানটা আছে, দেন তার উপরে কিন্তু মেনু যে অ্যাঙ্করটি আছে এটি। সো এই মেনু অ্যাঙ্করে কিন্তু আমি অলরেডি FAQ দিছি। এখন আমি এই FAQটাকে কপি করে সবার প্রথমে যাব, প্রথমে গিয়ে এটাকে এক বাটনটার সাথে লিঙ্ক করে দেবো। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, আপনারা সবসময় মনে রাখবেন, যখন আপনি কোনো একটা CSS আইডিকে বা মেনু অ্যাঙ্করের কোনো একটা আইডিকে কোনো একটা বাটনের সাথে লিঙ্ক আপ করাতে যাবেন বা কোনো একটা হেডিংয়ের সাথে লিঙ্ক করাতে যাবেন, তখন অবশ্যই তার প্রথমে হ্যাশ চিহ্নটি দিয়ে নেবেন। সো এটা কেন, যদি হ্যাশ চিহ্ন না থাকে তাহলে আপনারা হ্যাশ চিহ্নতে দিবেন, দিয়ে আপনি মেনু অ্যাঙ্করের যে টেক্সটটা দিছিলেন, যেমন আমরা FAQ দিছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন যদি আমি এটাকে পাবলিশ করি, পাবলিশ করে যদি আমরা এখানে আসি, তাহলে আমরা দেখতে পাচ্তেছি এই বাটনে কিন্তু একটা অ্যাঙ্কর লিঙ্ক যুক্ত হয়ে গেছে। সো এখন যদি আমি এই লার্ন মোর বাটনটাতে ক্লিক করি, তাহলে ডিরেক্ট আমাদেরকে FAQ যে সেকশনটি আছে এখানে নিয়ে আসবে। অর্থাৎ আমরা যে সেকশনের উপরে এই মেনু অ্যাঙ্করটি রাখবো, আমাদেরকে ডিরেক্ট সেই সেকশনে নিয়ে যাবে। এখন যদি আমি প্রোগ্রেস বারের উপরে রাখি, ধরেন এখানে আমি প্রোগ্রেস বারের উপরে রাখলাম, রাখার পর পাবলিশ করলাম। পাবলিশ করে এখন যদি আমরা এখানে দেখি, আবার যদি আমরা এই লার্ন মোর বাটনটিতে ক্লিক করি, তাহলে ডিরেক্ট আমাদেরকে প্রোগ্রেস বারের এখানে কিন্তু নিয়ে এসেছে। আমি আরও ভালো করে দেখাই। এখন আমি চাচ্ছি যে আমি এখানে এই যে আমাদের যে আইকনটি আছে, আইকন বক্স, এটার উপরে রাখবো। তাহলে আমি এখান থেকে এটা টেনে এনে এখানে যে কন্টেইনারটা আছে এর সামনে রাখলাম। তাহলে দেখেন এখানে আইকন বক্সের সামনে কিন্তু এখন আমি মেনু অ্যাঙ্কারটা রাখলাম। এখন যদি আমি পাবলিশ করি, পাবলিশ করে এখানে যদি আমরা আসি, এখন যদি আমরা লার্ন মোরে ক্লিক করি, তাহলে ঠিক এখানে আমাদেরকে আইকনটাতে নিয়ে আসতেছে। এই মেনু অ্যাঙ্করের মেইন কাজ হচ্ছে একটা পেজের ভিতরে নেভিগেশন সেট আপ করা। যেমন আমরা কিন্তু অলরেডি নেভিগেশন সেট আপ করে ফেলেছি। যেমন আমরা এই একটা পেজের ভিতরে এই লার্ন মোর বাটনে ক্লিক করতেছি, এই পেজেরই একটা সেকশনে আমাদেরকে নিয়ে আসতেছে। সো এটাই মূলত হচ্ছে ওয়ান পেজ নেভিগেশন সেট আপ। সো কখনো কখনো আমরা এই হেডারে এই মেনুটা সেট আপ করবো, এইখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদেরকে এই সেকশনগুলোতে নিয়ে আসবে। যেমন আমাদের এখানে অলরেডি হেডার আছে। সো আমরা যদি এখন এই হেডারটাতে এই লিঙ্কটা যুক্ত করে দেই, যেমন এখানে আমি মেনুতে আসলাম, আসার পর আমাদের হেডারটা কিন্তু এরকম আছে। আমি একটা কাস্টম লিঙ্ক নিব, নেওয়ার পর এখানে হ্যাশ দিব, এবং আমাদের অ্যাঙ্কর লিঙ্কে আমরা কি দিছিলাম, FAQ। সো এই FAQটা আমি এখানে পেস্ট করব, এবং এখানে একটা টেক্সট দিব যে FAQ দিয়ে আমি অ্যাড মেনুতে ক্লিক করলাম। তাহলে এখানে আমি চাচ্ছি যে হোমের নিচে রাখলাম, রাখার পর সেভ মেনু করলাম। সেভ মেনু হয়ে গেছে। এখন আমি যদি পুরো ওয়েবসাইটটা রিলোড দিই, ধরেন এখানে আমি পুরো ওয়েবসাইটটা রিলোড দিলাম। এখন দেখেন এখানে হোমের এখানে কিন্তু আমাদের FAQটা চলে এসেছে। আমরা এখন এই অ্যাঙ্কার মেনুটি কোথায় রেখেছি, আমাদের যে আইকন বক্সটি আছে এটার সামনে। তাহলে এখন যদি আমরা এই FAQতে ক্লিক করি, তাহলে ঠিক আমাদেরকে এই আইকন বক্সের এখানে নিয়ে আসবে। অর্থাৎ আপনি যদি একটা পেজের ভিতরে নেভিগেশন সেট আপ করতে চান, তাহলে আপনি সবসময় মেনু অ্যাঙ্কার উইজেটটি বসাবেন। আপনি যে সেকশনে নিয়ে আসতেছেন সেই সেকশনের প্রথমে এই মেনু অ্যাঙ্কার উইজেটটি দিবেন, দেওয়ার পরে এখানে একটা আইডি দিবেন। সেই আইডিটা আপনি কোনো একটা বাটনের সাথে বা মেনুর সাথে লিঙ্ক আপ করে দিবেন, তাহলে এটি ঠিকঠাকভাবে কাজ করবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এলিমেন্টরের HTML উইজেট কীভাবে কাজ করে, শর্টকাট উইজেট কীভাবে কাজ করে, সাইডবার উইজেট কীভাবে কাজ করে, এবং মেনু অ্যাঙ্কর যে উইজেটটি আছে এটি দিয়ে আপনারা কিভাবে ওয়ান পেজ নেভিগেশন সেটআপ করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।